এই এলাকার লোক সবাই মিলে করলো, এটা ভালো করছে না খারাপ করছে? বারবারই জানাই দিতে হবে। আইন হাতে তুলে নিও না, হাতে তুলে নিও না, তোমরা খালি সহযোগিতা করো। এটা আজকে তোমরা আপনারা জানেন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। যারা মাদক বিক্রি করে, যারা মাদক সেবন করে, তাদের ব্যাপারে কোনো আপোষ নেই। সেই ধারাবাহিকতায় আমি 3 দিন যাবৎ জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের নির্দেশে মাদক বিরোধী ক্যাম্পিং করছি এবং আজকে মাদক বিরোধী ক্যাম্পিং অনুষ্ঠান ছিল, সেখানেও বক্তব্য রেখেছি। আমি শুধু এই বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকি না। আজকে রেল কলোনিতে যারা মাদক সেবন করেছে প্রায় 8 জন, এই মাদক সেবনকারীদেরকে জনগণের সহায়তায় তাদেরকে আটকিয়ে রেখেছি এবং পরবর্তী সময়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। তাদেরকে 45 দিনের সাজা দেওয়া হয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, গত 17 বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, তাদের কাছে মাথা নত করি নাই। তারা অনেক জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে, তারা অনেক ভয়ভীতি দেখিয়েছে, কখনো তাদের কাছে মাথা নত করি নাই। আমি জানি এই মাদক যারা বিক্রি করে, মাদক যারা সেবন করে, তারা একটি সংঘবদ্ধ চক্র। এই সংঘবদ্ধ চক্র হয়তো আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই ক্ষতিগ্রস্ত হতে পারি এই কথা কখনো চিন্তা করি নাই। সরাসরি একদম শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকি নাই। মাদক যারা সেবন করেছে তাদেরকে কে ধরিয়ে দিয়েছি এবং আইনের আওতায় নিয়ে এসেছি এবং ঘোষণা করেছি, এই সিরাজগঞ্জে আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই যে বলেছেন যে মাদক বিরোধী যারা থাকবে, যারা মাদক সেবন করবে, যারা মাদক বিক্রি করবে, তাদেরকে সিরাজগঞ্জে থাকতে দেওয়া হবে না। সেই কারণেই আজকে এই 8 জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছি এবং তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা কোনো অন্যায়ের কাছে অতীতেও মাথা নত করি নাই, আগামীতেও কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না ইনশাল্লাহ।